আসসালামু আলাইকুম। জড়তার ভ্রামক পর্ব ৩ এ আমরা দেখব হচ্ছে চাকতি সংক্রান্ত কিছু বস্তুর জড়তার ভ্রামক দেখব। তো আমাদের এখানে দুই ধরনের ফিগার থাকবে। একটা হচ্ছে আমাদের ফিগার 1, যেটা ভারকেন্দ্রগামী এবং তলের লম্ব অক্ষের সাপেক্ষে। এটা আমরা কেস 2 তেও দেখেছেন। এরকম ফিগারটা রিং এর জন্য হয়। তো রিং আর চাকতির মধ্যে পার্থক্যটা হচ্ছে এই মাঝখানের অংশটা ফাঁপা থাকে না। এটা কিছুতে ভরাট থাকে। হ্যাঁ, এই অংশটা ফাঁপা থাকবে না। এটা অংশ কিছু অংশ দিয়ে ভরাট থাকবে। এই জন্য এটাকে আমরা বলি চাকতি। চাকতির একটা এক্সাম্পল হচ্ছে আমার এই যে হাতে একটা টুপি আছে। তো এই টুপির এই অংশটা খেয়াল করেন আপনি। এই অংশটা কার মতো কাজ করবে? একটা চাকতির মতো কাজ করবে। আমার যে হাতের যে ঘড়িটা ছিল সেটা কার মতো? সেটা রিংয়ের মতো কাজ করবে। তো আমি যখন এই যে হাতের যে আমার যে টুপিটা, এই টুপিকে যখন ঘোরাবো, কিভাবে ঘোরাবো? এই যে ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এবং তলের লম্ব বরাবর, তখন ঘোরাতে গেলে কতটুকু বাধার সম্মুখীন হতে হবে সেটাকে বলে জড়তার ভ্রামক। তো এই অক্ষের সাপেক্ষে আমাকে এখন জড়তার ভ্রামক বের করতে হবে। তো রিংয়ে যেটা ছিল, জাস্ট রিংয়ের সাথে একই রকমভাবে হবে এমআর স্কোয়ার দিব। তো রিংয়ে যখন ছিল আমাদের ভারকেন্দ্রগামী তলের লম্ব বরাবর, তখন ছিল শুধু এম আর স্কোয়ার। যখন সেটা চাকতি হবে সেটা হবে একটা হাফ যুক্ত হবে, জাস্ট একটা হাফ যুক্ত হবে, এখানে একটা হাফ যুক্ত হবে, হাফ এম আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের আইজি প্লাস এম আর স্কোয়ার। এখন আমি আই এ বি, যখন আমি এ বি অক্ষের সাপেক্ষে বের করব, এ বি এটা হচ্ছে পি কিউ, তাহলে আই এ বি হবে আইজি প্লাস এম আর স্কোয়ার। আইজি কত? আইজি হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে শুধু এম আর স্কোয়ার। তো দুইটা একসাথে করলে পাবো 3/2 এম, এটা ক্যাপিটাল এম হবে, এম আর স্কোয়ার। আমি যখন আই পি কিউ বের করবো, পি কিউর ক্ষেত্রে আমাদের এইটুক ডিস্টেন্স দেওয়া থাকবে, যে 4 মিটার বা 3 মিটার দেওয়া থাকবে। তো আইজি কত হবে? আইজি হবে আমাদের হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে কত? এম ইন্টু এইচ স্কোয়ার। এম ইন্টু এইচ স্কোয়ার যদি মানগুলো বসায় দিই তাহলে কি পাওয়া যাবে? হাফ ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার প্লাস এম হচ্ছে 10 ইন্টু এইচ হচ্ছে যে এইখান থেকে এই সবটা দূরত্ব হচ্ছে আমাদের এইচ এর মতো কাজ করবে। এইচ এর ভ্যালু হচ্ছে 4 আর হচ্ছে 1 মিটার, ব্যাসার্ধ 5 মিটার, তাহলে হচ্ছে 5 স্কোয়ার। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবো, এবং এটা একটা চাকতি, জাস্ট একটা চাকতি চিন্তা করেন। এখন যদি আমি যে চাকতিটার অক্ষ চিন্তা করি, এইটা মানে এতক্ষণ হচ্ছে আমাদের এই অক্ষ ছিল ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ। এখন ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ না, এখন হচ্ছে ভারকেন্দ্রগামী হবে কিন্তু তলের সমান্তরালে, জাস্ট এই বরাবর থাকবে, শুয়ে পড়বে। তাহলে এখন হচ্ছে এটাকে বলি আমরা তলের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। তো আমি যখন তলের সমান্তরাল অক্ষের সাপেক্ষে বের করব, তার মানে কি? যে আগে দাঁড়িয়ে ছিল অক্ষটা, এখন শুয়ে পড়বে। তো আমি আগে বলছিলাম যে এখন আমরা রিং পড়েছিলাম, যখন দাঁড়িয়ে থাকবে এম আর স্কোয়ার রিংয়ের জন্য, শুয়ে পড়লে হাফ গুণ দিব, হাফ এম আর স্কোয়ার। এখন রিংয়ের জন্য যখন দাঁড়িয়ে থাকবে তখন হচ্ছে হাফ এম আর স্কোয়ার, যখন শুয়ে পড়বে আরেকটা হাফ দিয়ে গুণ করব, তখন সেটা হবে কি? 1/4 এম আর স্কোয়ার হবে। তাহলে এটা হবে আমাদের 1/4 এম আর স্কোয়ার হবে। তাহলে এটা আমরা আইজি পেয়ে যাব। এখন আমাদের আই এ বি বের করতে হবে। আই এ বি হচ্ছে আমাদের আইজি প্লাস এই আই এ বিটা হচ্ছে জি থেকে আমাদের আর দূরত্বে অবস্থিত। আর এটা অবশ্যই একটা কি? এটা একটা চাকতি, চাকতি একটা ভরাট করে দিলেই হচ্ছে এটা চাকতি। তাহলে আমাদের এম ইন্টু এইচ এর মানটা হচ্ছে এখানে আর স্কোয়ার, তার মানে 1/4 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে আরেকটা এম আর স্কোয়ার, এখানে পাওয়া যাবে যে 5/4 এম আর স্কোয়ার। তাই আমি এখন মানগুলো বসিয়ে দিই, যদি 5/4 বসাবো, এম এর ভ্যালু হচ্ছে 10 আর এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার, তার 50/4, তার মানে হচ্ছে যে 25/2, 12.5। তো এটা কিন্তু শুধু 12.5, অন্য কোনো 12.5 না, নর্মাল 12.5। হ্যাঁ, জড়তার ভ্রামকে 12.5। আইপিকিউ কত হবে? আইপিকিউ এর জন্য আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া থাকবে। এই ডিস্টেন্স ধরি যে 4 মিটার, তাহলে টোটাল যে ডিস্টেন্স এটাকে বলি এইচ এর মান হবে এটা 1 মিটার, এটা 4 মিটার, 5 মিটার। তাহলে এখানে হবে আমাদের আইজি প্লাস হচ্ছে এম ইন্টু এইচ স্কোয়ার। আইজি এর মান কত? আইজি হচ্ছে 1/4 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে 5 মিটার, তো 5 বসাই দেবো, স্কোয়ার করে দিব। তো এইভাবে হচ্ছে আমরা সহজেই যদি ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি, তাহলে বাকি অক্ষের সাপেক্ষেও বের করতে পারবো। ঠিক সিমিলারলি আমরা যদি এইটা জানি, তাহলে এইটার সাথে হাফ গুণ দিলে কিন্তু আমরা যখন শুয়ে পড়বে ওই অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামকটা বের করতে পারবো। আর এরপরে বাকিটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। তো এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই আমি এটাকে যে এই অক্ষের সাপেক্ষে কিভাবে ঘোরাবো?
মানে এই যে একটা অক্ষ এর সাথে কীভাবে ঘোরাবো, এটাকে অবশ্যই একটু ভালোভাবে একটু আটকাতে হবে যেন না পড়ে যায়। তারপর হচ্ছে এটাকে এভাবে ঘোরাবো, জাস্ট এটাকে এইটাকে ফিক্সড রেখে এটাকে আমি চারপাশ দিয়ে ঘোরাবো, চারপাশ দিয়ে ঘোরাবো। তাহলে যে পরিমাণ বাধার সম্মুখীন হবে সেটা হচ্ছে আমাদের যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা আমরা এখন বের করলাম। আর আমি যদি এখন যে চিন্তা করি, এটা একটা সিলিন্ডারের মতো চিন্তা করব, জাস্ট আর কিছু না। এখানে একটা সিলিন্ডার চিন্তা করলে কেমন হবে দেখে দিই। এই যে একটা সিলিন্ডার চিন্তা করব, এই একটা সিলিন্ডার হয়ে যাবে। তো এই সিলিন্ডারটা কেমন হবে, এই সিলিন্ডারটা হবে একটা নিরেট সিলিন্ডার হবে, নিরেট সিলিন্ডার। এটা একটা নিরেট সিলিন্ডার হবে। তো যখন নিরেট সিলিন্ডার হবে তখন কিন্তু আমাদের যে শুধু এই অংশটা থাকবে আর এই অংশটা কিন্তু থাকবে না নিরেট সিলিন্ডারের জন্য। এটা আমরা বের করি না, দরকার পড়ে না আমাদের, শুধুমাত্র ওই তিনটা অংশ জানলেই হচ্ছে। তো নিরেট সিলিন্ডারটা কীভাবে তৈরি হচ্ছে আমি একটু বোতলটা দিয়ে দেখাচ্ছি। তো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, তো এই পাশটা চিন্তা করেন, আমি এখন এটাকে আর থাপা ধরবো না, আমি ধরবো এখানে একটা যে ভিতরে কিছু একটা মেটাল আছে, তার মানে এটা নিরেট হয়ে যাচ্ছে। তো নিরেট যদি হয়ে যায় চিন্তা করেন, তাহলে আমি অনেকগুলো কয়েন একটার পর একটা রেখে অনেকগুলো কয়েন একটার পর একটা রেখে এরকম একটা সিলিন্ডার তৈরি করতে পারবো। তো এটা কিন্তু চাকতিটাকে কয়েনের মতো চিন্তা করা যায়, কয়েনের মতো। তো এরকমভাবে আমি অনেকগুলো চাকতি ডিস্ক একটার পর একটা যদি রেখে এরকম একটা নিরেট সিলিন্ডার পেয়ে যাব। তাহলে ফাঁপা সিলিন্ডারের চাকতির জন্য আমি যে সকল জড়তার ভ্রামক পেয়েছি, আমাদের নিরেট সিলিন্ডারের জন্য ঠিক সেই রকম জড়তার ভ্রামক পাবে। তাহলে নিরেট সিলিন্ডারের জন্য ফর্মুলা কি আসবে, আমাদের হাফ এম আর স্কোয়ার আসবে, 3/2 এম আর স্কোয়ার আসবে, আর আইপি কিউ হবে আমাদের হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম এইচ স্কোয়ার। তাহলে এখানে আমাদের কাভার হচ্ছে চাকতি, প্লেট, নিরেট সিলিন্ডার এবং হচ্ছে কয়েন। এই সবগুলো হচ্ছে আমরা একসাথে একইভাবে বের করতে পারবো। সবাইকে ধন্যবাদ।